নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। চন্দ্রকোনার ক্ষীরপায়ে বিদ্যাসাগরের মূর্তি স্থাপন। রাজ্যের দ্বিতীয় বৃহত্তম বিলকে বাঁচাতে নাটকের আসর বসালো ফুটবল ময়দানে। কালনায় ধার্মিক চোর। 4 বছর পর ফের ভারত সফরে রুশ প্রেসিডেন্ট। ব্যাহত ইন্ডিগো বিমান পরিষেবা। পাঞ্জাবকে উড়িয়ে ফাইনালে ইস্ট বেঙ্গল। আবহাওয়ার পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। চন্দ্রকোনার ক্ষীরপায়ে বিদ্যাসাগরের মূর্তি স্থাপন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি স্থাপন হলো চন্দ্রকোনার ক্ষীরপায়ে। ক্ষীরপায়ে বিদ্যাসাগর মহাশয়ের শ্বশুরালয়। আজ ক্ষীরপায়ে পৌরসভা 1 নম্বর ওয়ার্ডে দিলুময়ী দেবী প্রাথমিক বিদ্যালয়ে মূর্তিটি স্থাপন করা হলো। আজকের দিনে 1839 সালের 4 ডিসেম্বর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উপাধি পান। 200 বছর পার হয়ে গেল, বিদ্যাসাগর মহাশয় এখনো বাঙালির জীবনে প্রাসঙ্গিক। বাঙালি জীবন সত্তার জনক বিদ্যাসাগর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা 1 চক্রের বিদ্যালয় পরিদর্শক কৌশিক ঘোষ, গৌতম ভট্টাচার্য, বনমালী পাল, গৌতম কাপাস, স্কুলের শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী, এলাকাবাসী প্রমুখ। উল্লেখ, বিদ্যাসাগরের শ্বশুর বাড়ি ক্ষীরপাই পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কাঁচারি বাজারে, অথচ পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে বিদ্যাসাগরের কোনো মূর্তি ছিল না। গৌতম ভট্টাচার্যের আর্থিক সহায়তায় এই মূর্তিটি স্থাপন করা হয়েছে বলে জানা যায়। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। রাজ্যের দ্বিতীয় বৃহত্তম বিলকে বাঁচাতে নাটকের আসর বসল ফুটবল ময়দানে। বসিরহাটের স্বরূপনগর ব্লকের বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে বল্লীর বিল। লোকমুখে যা বিল বল্লী নামে পরিচিত। এই বল্লীর বিল থেকে মাছ ধরে দিন গুজরান করেন কেজুরি, বাঁকড়া, গোকুলপুর ও বালতি, নিত্যানন্দ কাটি সহ একাধিক গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার মানুষ। কিন্তু পর্যাপ্ত সংস্কারের অভাবে বল্লীর বিল তার নিজস্বতাকে হারিয়েছে। যদিও ইতিমধ্যে বল্লীর বিলকে সংস্কার করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। মৎস্য দপ্তরের একটি হাব তৈরির পরিকল্পনাও সেখানে রয়েছে। কিন্তু সোনাই নদী ও ইছামতি নদীর সঙ্গে বল্লীর বিলের সংযোগকারী খালগুলির অবস্থা খুবই শোচনীয়। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতে প্লাবিত হয় বিল বল্লী, যার জেরে ভেসে যায় স্বরূপনগর ব্লকের বিস্তীর্ণ এলাকা। তাই সেই সমস্যা সরাসরি প্রশাসনের কাছে পৌঁছে দিতে ফুটবল মাঠে নাটকের মধ্য দিয়ে বিলবল্লীর সমস্যাকে তুলে ধরার চেষ্টা করলেন স্বরূপনগরের ছাত্র ও যুবরা। স্বরূপনগর বাংলানি গ্রাম পঞ্চায়েতের তেতুলিয়া মাঠে আসর জমেছে বিলবল্লী কাপ 2025-এর। উদ্যোক্তা স্থানীয় টাইগার বয়েজ ক্লাব ও ছাত্র যুব। সেই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, স্বরূপনগরের বিধায়িকা তথা উত্তর 24 পরগনা জেলা পরিষদের সহ সভাধিপতি বীণা মণ্ডল, বাগদার প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস সহ একাধিক সমাজসেবী ও জনপ্রতিনিধিরা। রাজীব মণ্ডল, বাবুসোনা মিস্ত্রি ও সঞ্জীব পালদের মতো ছাত্র ও যুবদের ভাবনায় ফুটবলের মাঠে বিলবল্লীকে বাঁচাতে মঞ্চস্থ হলো নাটক। সেই নাটকের মধ্য দিয়ে বার্তা দেওয়া হয় স্বরূপনগর সহ বাদুরিয়া, এমনকি বসিরহাটের মতো শহরের জন্য কতটা প্রয়োজনীয় এই বল্লীর বিল। পাশাপাশি তার সংস্কারের কাজ দ্রুত প্রয়োজন, সেটাও সেই নাটকের মধ্য দিয়ে তুলে ধরা হলো, যা থেকে অভিভূত হন উদ্বোধনীতে আসা মন্ত্রী, বিধায়ক ও জনপ্রতিনিধিরা। 8 দলীয় এই ফুটবল টুর্নামেন্টের সূচনা পর্বে এসে মন্ত্রী বলেন, ইতিমধ্যে রাজ্য সরকারের উদ্যোগে বিলবল্লীকে বাঁচানোর জন্য একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। যেভাবে নাটকটি মঞ্চস্থ করা হলো তাতে আমরা অভিভূত। আমরা সংশ্লিষ্ট দপ্তর সহ মন্ত্রককেও বিষয়টি উত্থাপন করব, যাতে বিলবল্লীকে আরও ভালো করে সংস্কার মানুষের কাছে তুলে ধরা যায়।
এই বিলবল্লী কাপের উদ্যোক্তা সঞ্জীব পাল বলেন, বাংলার মুখ্যমন্ত্রী মানবিক একজন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে স্থানীয় বিধায়িকা বিলবল্লীকে বাঁচানোর জন্য একাধিক উদ্যোগ নিয়েছেন। ইতিমধ্যে 95% কাজ হয়ে গিয়েছে, আর যে 5% কাজ বাকি রয়েছে সেটাই আমরা নাটকের মধ্য দিয়ে তুলে ধরলাম। স্বরূপনগরের বিভিন্ন এলাকার যে সমস্ত ছাত্র ও যুবরা রয়েছে তাদের মস্তিষ্ক প্রসূত এই ভাবনা, তাই আমরা মন্ত্রীর সামনে বিলবল্লীর দুর্দশার কথা নাটকের মধ্য দিয়ে তুলে ধরেছি, যাতে দ্রুত এই কাজ সুসম্পন্ন হয়। উত্তর 24 পরগনা থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। কালনায় ধার্মিক চোর। চুরি তো প্রচুর হয়। কালনায় যে ধার্মিক চোর, তিনি চুরি করে দোকানে ভাগবত গীতার ওপর 50 টাকা রেখে দিয়ে যান চোরেরা। এই ধরনের ধার্মিক চোরের কথা কেউ শোনেননি আজ পর্যন্ত। অবাক এলাকাবাসী। কালনা পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পরপর 5টি দোকানে চুরি। ছোট ছোট দোকানে তালা ভেঙেও চোরেরা দোকানে ঢুকে টাকা পয়সা সমস্ত কিছু চুরি করে। কিছু খাবার দাবার জিনিসও নিয়ে যায় দাবি দোকানের মালিকের। সময়টা ওরা বেছে নেয় কেন, এক শীত পড়েছে আর ভোরবেলাটা শুনলাম 4টে নাগাদ ওরা টাইমটা বেঁচেছে, ওই সময় রাস্তাঘাট ফাঁকা থাকে, ওই সুযোগটা চোরেরা কাজে লাগিয়েছে। কটা দোকানে চুরি হয়েছে? আমি যা শুনেছি 12-13টা দোকানে শুরু হয়েছে, এখান থেকে দুতলা অবধি। এবং ম্যাক্সিমাম সব ঘুমটি গরিব ঘরের দোকানদারাই ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা কি এই বিষয়ে কি ভাবছেন? আশা করি পুলিশের উপর ভরসা রাখছি, চোর ধরা পড়বে, ভবিষ্যতে যাতে না হয়। কিন্তু 1750 টাকা রাখা ছিল, সেখান থেকে ভাগবত গীতার উপর নোংরা 50 টাকার একটি নোট রেখে দিয়ে চলে যায় চোরেরা, জানালেন এক দোকানি। এলাকায় একাধিক দোকানে চুরি হওয়াতে আতঙ্কিত দোকানদারেরা। শীত পড়তেই চোরের উপদ্রব কালনায়। দোকানদারেরা পুলিশকে অভিযোগও জানিয়েছে। তদন্ত করছে কালনা থানার পুলিশ। দরজা ভাঙা রয়েছে, ভেতরে সব লন্ডভন্ড, ক্যাশ থেকে খুলে সব টাকা পয়সা যা ছিল নিয়ে গেছে। কিছু মালপত্রও নিয়েছে, কিন্তু মালপত্র তো সব আগোছানো থাকে, বুঝতে পারছি না ঠিক নিয়েছে। টাকা পয়সা কিছু মালপত্র নিয়ে গেছে। কটা দোকানে আপনাদের চুরি হয়েছে? আমাদের এখানে চুরি হয়েছে 4টে দোকান, এই লাইনে, এই পট্টি, তার ওইদিকে আরও হয়েছে। যে পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসে দেখে গেছে, যে আমরা লিখিত জমা দিয়েছি, বাট রিসিভ কপি এখনো পাইনি, বলবো সন্ধ্যেবেলা এসে নিয়ে। আপনি এখানে এসে চমৎকার কি দেখলেন, মানে ঘটনাটার মধ্যে আপনি কি? ঘটনাটা দেখলাম বলতে, আমি তো ক্যাশে টাকা পয়সা রেখে গেছিলাম 50 টাকার নোট, আমি 1750 টাকা কালকে রাতে রেখে গেছি, আর প্লাস খুচরো পয়সা ছিল। 50 টাকা সবই নিয়ে গেছে। একটা 50 টাকা যেটা নোংরা ছিল, সেটা ছেঁড়া ছেঁড়া টাইপের, ওটা নেবো না বলে আমার ওখানে ভগবত গীতা থাকে, সেই গীতাটার উপরে আবার রেখে গেছে। গীতাটা খুলে ওর মধ্যে 50 টাকা রেখে নিই, বাদ বাকি সব নিয়ে গেছে। মানে এ কি মানে একটা ধার্মিক চোর এসেছিল নাকি, আপনি কি মনে করেন? বুঝতে পারছি না। এরা কজনা এসেছিল আপনারা জানতে পারেন? মোটামুটি আমি যা ক্যামেরায় দেখলাম, আমার এখানে 2 জন দেখতে পারলাম, আরও মনে হয় কিছু বাইরে ছিল, পাহারা দিচ্ছিল। পুলিশ এসেছিল, দেখে গেছে? পুলিশ এসেছিল, দেখে গেছিল, বলছে আমরা দেখছি কতটা কি করা যায়। পূর্ব বর্ধমান থেকে সুজয় ভট্টাচার্যের রিপোর্ট, গ্লোব নিউজ। 4 বছর পর ফের ভারত সফরে রুশ প্রেসিডেন্ট। 4 বছর পর ফের ভারত সফরে রুশ প্রেসিডেন্ট। আমেরিকার নিষেধাজ্ঞা সংক্রান্ত প্রবল চাপ এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমের অসন্তোষের মধ্যে গত সন্ধ্যায় নয়াদিল্লির টার্মেক ছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর বিশেষ বিমান। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম ভারতে এলেন পুতিন, আর এই শহরকে ঘিরে জোরালো কূটনৈতিক বার্তা দিতে বিমানবন্দরে হাজির হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করমর্দনের পরে পুতিনকে আলিঙ্গন করে নয়াদিল্লি মস্কোর মৈত্রীর বার্তা তুলে ধরলেন প্রধানমন্ত্রী। একই গাড়িতে রওনাও দিলেন তারা। নয়াদিল্লিতে আসার ঠিক আগে পুতিন এক সাক্ষাৎকারে মোদির বিপুল প্রশংসা করে জানিয়েছেন, তিনি চাপের কাছে নতি স্বীকার করেন না। আমেরিকার শুল্ক নিয়ে প্রশ্ন করায় রুশ প্রেসিডেন্ট বলেন, চাপের সামনে নতি স্বীকার করার পাত্র নন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রীকে বন্ধু বলে অভিহিত করে পুতিন জানান, ভারত সফরের জন্য মুখিয়ে রয়েছেন তিনি। তার কথায় মহাকাশ গবেষণা, পরমাণু শক্তি জাহাজ নির্মাণ, বিমান নির্মাণ সহ একাধিক ক্ষেত্রে ভারত এবং রাশিয়া একসঙ্গে কাজ করছে। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়েও আলোচনা হবে। সেই সঙ্গে বলেন, ভারত দারুণ দেশ, সে দেশের অর্থনীতি 7.7% হারে বৃদ্ধি পাচ্ছে।
এই প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বেই সাফল্য। প্রধানমন্ত্রী রুশ ভাষায় ভাগবত গীতা পুতিনকে উপহার দিয়েছেন, ছবি সহ তার সমাজ মাধ্যমেও পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। আজ সকালে পুতিনকে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে। এরপর তিনি রাজঘাটে মহাত্মা গান্ধী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন। তারপরে হায়দ্রাবাদ হাউসে শুরু হবে 23তম ভারত রাশিয়া দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলন। সেই বিষয়ে প্রধানমন্ত্রী মোদী ও রুশ প্রেসিডেন্টের বৈঠক হবে। এই বৈঠকে কোনো বড় ধরনের ঘোষণা চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ব্যাহত ইন্ডিগো বিমান পরিষেবা। ইন্ডিগোর বিভ্রাট চলছে, যাত্রীদের বেঞ্জির দুর্ভোগ দেশ জুড়ে। পর্যাপ্ত সংখ্যা পাইলট এবং বিমান কর্মীর ব্যবস্থা করতে না পারায় বুধবারের পরে বৃহস্পতিবার থেকে দেশ জুড়ে নজিরবিহীন সমস্যায় পড়ল ইন্ডিগো। এদিনও 250-র কাছাকাছি উড়ান বাতিল হয়েছে এই বিমান সংস্থার। বিভিন্ন বিমানবন্দরে উড়ান এসে পৌঁছেছে এবং ছেড়েছে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে। উড়ান ধরার জন্য দীর্ঘ প্রতীক্ষা ছাড়াও আচমকা উড়ান বাতিল হওয়ায় যাত্রীদের সমস্যার মুখে পড়তে হয়। অচল ইন্ডিগো বিমান পরিষেবা যাত্রী অসন্তোষ বিক্ষোভ চরম আকার ধারণ করে। দেশের অন্যতম বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগো পরিষেবা কার্যত অচল হয়ে পড়ায় দেশ জুড়ে চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছে। কেন ইন্ডিগোর পরিষেবা হঠাৎ এমন বড়সড় বিপর্যয়ের মুখে? এই অচল অবস্থার কারণে কত যাত্রী দুর্ভোগের শিকার? ইন্ডিগো কর্তৃপক্ষের কাছে সেই প্রশ্ন থেকেই যায়। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। পাঞ্জাবকে উড়িয়ে ফাইনালে ইস্টবেঙ্গল। সুপার কাপ সেমিফাইনালে সুপার ইস্টবেঙ্গল। পাঞ্জাব 3-1 হারিয়ে ফাইনালে মশাল বাহিনীর নেপথ্যে এফসিকে মিগুয়েল ফিগু এরার জাদু। নিজে গোল না করলেও 3টি গোলেরই কারিগর তিনি। 12 মিনিটের মধ্যে ইস্ট বেঙ্গলকে এগিয়ে দেন রশিদ। গোলের পরে উল্লাসে ফেটে পড়েন রশিদ। সামনেই গোয়ার ম্যাচ। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। বাংলা জুড়ে জাঁকিয়ে শীত। কলকাতায় 72 ঘন্টার রাতে তাপমাত্রা 5 ডিগ্রি পতন। লেপ, কম্বল, সোয়েটার বের করার দিন এসেই গেছে। 5ই ডিসেম্বর থেকে 19শে ডিসেম্বর পর্যন্ত জাঁকিয়ে শীত রাজ্যে শৈত্য প্রভাব বিস্তার করতে চলেছে। গত 10 বছরের মধ্যে সারা দেশ এবং বাংলায় উল্লেখযোগ্য পারদ পতন হতে পারে বলে মনে করা হচ্ছে। পুরুলিয়াতে ও জাঁকিয়ে শীত, বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকতে পারে। আবহাওয়া নিরিখে শৈত্যের প্রভাবে উত্তর ও দক্ষিণ জুড়ে দ্বিতীয় শীতলতম দিন। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করুন 180089919744-এ। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globtvindia.com-এ। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।